পরম একক বলতে পরম একক কার? বলের। ধরো পরম একক ধরলেন, পরম একক ইকুয়াল টু ত্বরণ ইন্টু অভিকর্ষ একক। ঠিক আছে, আমি আরো সহজভাবে যদি লিখি, ত্বরণ জি হইতে পারে, এ হইতে পারে, এফ হইতে পারে, এর সাথে থাকবে অভিকর্ষ একক। এখন এটা হচ্ছে আমাদের মেইন কথা। তার মানে আমি দেখো পরম এককে আমার জি থাকতেছে, আর আমি যদি এইটাকে আবার লিখি ভাবে যে অভিকর্ষ একক, তাহলে কি হবে? অভিকর্ষীয় একক ইকুয়াল ত্বরণটা আমি এপাশে পাঠিয়ে দিলে কি ভাগ হয়ে যাবে না? তাহলে পরম একক ডিভাইড বাই জি। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলো সামির। আমি পরম একক আস্তে আস্তে আসতেছি, আমি যতটুকু লিখছি এতটুকু ক্লিয়ার হয়েছে তোমার? আচ্ছা, এখন ধরো আমি যদি বলের কথা চিন্তা করি, বলের ক্ষেত্রে এফ ইকুয়াল আমরা ভর ইন্টু ত্বরণ লিখতেছিলাম, তাই না? এখন দেখো ভরের সাথে ত্বরণ গুণ আছে, যদি দেখো গুণ আছে তাহলে ত্বরণ আমার আছে, তাহলে দেখো ত্বরণ ইন্টু অভিকর্ষ একক, এই যে এম। এখন আমারে বলো যে যখন আমার এম ইন্টু জি আছে, তার মানে ত্বরণ আছে, এটাকে বলতেছি আমরা পরম একক। আর যদি আমরা বলি যে এফ ইকুয়াল শুধু এম লিখি, বল ইকুয়াল টু ভর, এখানে কি জি আছে? নাই, এটাকে বলে অভিকর্ষ একক। তখন এটার ক্ষেত্রে এককটা হবে নিউটন, আর এটার ক্ষেত্রে এককটা হবে এই যে কে, ভর, ভরের একক কেজি। কেজি এর সাথে থাকে একটা ওয়েট ডাব্লিউটি, অথবা লেখা থাকে, তোমরা বইয়ে পড়ছো কেজি ফোর্স এফ। এতটুকু বুঝছো? এতটুকু যদি কেউ না বোঝো আমাকে একটু হ্যান্ড রাইজ করো, আমি আস্তে আস্তে আগাবো, ভেতরে ঢুকবো। হ্যাঁ বলো সুরাইয়া, মাইক অন রাখো, বলো। এটা কি ভুলে হ্যান্ড রাইজ করছিল নাকি? হ্যাঁ মোহাম্মদ চৌধুরী। বলের ক্ষেত্রে বলের সূত্র জানি এফ ইকুয়াল এম জি। তাহলে আমার দেখো এখানে জি আছে, জিটা কি? অভিকর্ষীয় ত্বরণ। তো ত্বরণ আমার আছে, তাহলে এটা হচ্ছে পরম একক। আবার আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম, এখানে আমার জি নাই, তাহলে জি যখন নাই তখন এটা আমাদের অভিকর্ষ একক, কারণ আমি এটার একক তখন হবে কেজি ওয়েট। কেজি বলতে কি? ভরের একক কেজি আর ওয়েট, অথবা কোন কোন বই দেওয়া আছে কেজি ফোর্স, মানে বলের অভিকর্ষীয় একক। ঠিক আছে, এই ফোর্স দ্বারা বোঝায়। আর এটার ক্ষেত্রে তো নিউটন হবে, এটা তো আমরা পড়ে আসছি। ক্লিয়ার হয়েছে তোমার? আচ্ছা, একক জি এর মান, ঠিক আছে, বলের অভিকর্ষীয় একক, বলের পরম একক। ওকে, তাহলে এখন দেখো এম কে এস একক, সিজিএস। আচ্ছা, আমরা ছকগুলা পরে দিচ্ছি।
এম কেসে আমরা ত্বরণ একক পড়ছিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলের একক আমাদের থাকবে এফ ইকুয়াল, শুধু এম থাকবে, শুধু ভর থাকবে। আর এখানে বলের সূত্র থাকবে এম ইন্টু ত্বরণ, এম ইন্টু ত্বরণ। এতটুকু তো সবাই বুঝছো তাই না? হ্যাঁ, মেহেদি না মোহাম্মদ চৌধুরী বলো। আচ্ছা, তাহলে এইবার আমাকে বলো, এইখানে বল এফ ইকুয়াল এম হলে এককটা কি হবে? শুধু ভর, ভরের একক কি? কেজি ইন্টু ওয়েট, তখন একটা ওয়েট লাগাবা, হ্যাঁ, অথবা কেজি ফোর্স। এরা এখন কোত্থেকে আসছে ক্লাসে? আচ্ছা, এইবার দেখো, যদি আমি বলের পরম একক বলতে যাই, তাহলে পরম একক কে ছিল? জি ছিল। তাহলে এর সাথে যখন তুমি জি গুণ দিবা, তখন এই ওয়েট বা ফোর্স কথাটা উঠে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের বলো, বলের পরম এককের ক্ষেত্রে এফ ইকুয়াল এম জি ইকুয়াল, এম এর একক ছিল আমাদের কেজি ইন্টু জি এর একক ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হয়? নিউটন। সিমিলারভাবে আমরা আবার লিখতে পারি এফপি সিজিএসে, কেজি সিজিএসে ভরের একক কি আমাদের? এম এর একক গ্রাম এবং জি এর একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ডাইন হবে। এফপিএস আমরা সিমিলারভাবে লিখতে পারি ভরের একক কি? পাউন্ড। আর এটা হচ্ছে কি আমাদের? জি এর একক হচ্ছে ফিট পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা লিখতে পারি কি? পাউন্ডাল। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোশ্চেন আছে? থাকলে হ্যান্ড রাইজ করো। আচ্ছা, সবাই বুঝছো? হ্যাঁ সামির বলো। কোন জায়গাটা বলো, কোন জায়গাটা? আচ্ছা, এটুকু বোঝো না, তাই তো? আচ্ছা, বলের আমরা বলের পরম একক সমান কি জানি? ত্বরণ ইন্টু অভিকর্ষ একক। তাই ত্বরণ আমাদের কি? বল ইকুয়াল টু কি? ত্বরণ ইন্টু অভিকর্ষ। ত্বরণের একক কি আমাদের? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এই যে আমি আরো যদি তোমাকে আরেকটা লাইন লিখে এখানে, যে বল এফ ইকুয়াল টু ত্বরণ ইন্টু অভিকর্ষ একক। ত্বরণ কি আমাদের? মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু অভিকর্ষ একক। অভিকর্ষ একক কি পাইছি আমরা? কেজি ওয়েট, কেজি ওয়েট অথবা কেজি ফোর্স। যখন তুমি এটার সাথে গুণ দিবা, তখন এই যে ওয়েট কথাটা এবং ফোর্স কথাটা উঠে যাবে, তখন থাকে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে বলি আমরা নিউটন। ক্লিয়ার হয়েছে? ওকে, তো সবাই বুঝছো তাই না? হ্যাঁ সুরাইয়া বলো। এটা হ্যাঁ, এটা অভিকর্ষ একক হচ্ছে যে তোমার জি থাকবে না। তাহলে আমি যদি বলি যে এফ ইকুয়াল টু লিখতেছি আমরা এম জি, এর এককটা কি? আমরা বলের একক আগে পড়ে আসছি নিউটন, ইকুয়াল এম ইন্টু জি। তাহলে আমাদের এম ইকুয়াল টু লিখতে পারি নিউটন পার জি। আর নিউটনকে ভাঙলে আমরা দেখে আসছিলাম যে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা যায়, ঠিক আছে? এবং জি, জি সমান লিখতে পারি আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের থাকে কি? কেজি আর একটা ওয়েট লাগাবা। তাহলে আমাদের বলের একক হচ্ছে, আমাদের বলের এককটাই কি? ভরের একক, শুধু সাথে কি আমাদের ওয়েট থাকে একটা, ঠিক আছে? বুঝছো তুমি? শিওর? এইবার আমি মাইক অন করতে বলবো, একজন করে মাইক অন করবা। 14 জন, 14 জন আছো না? না কয়জন? দাঁড়াও, এই যে একটা পালাই গেছে। সাইফুল, আমি এখন সিজিএস এ চিন্তা করব। সিজিএস, সিজিএস এর ত্বরণের একক কি ছিল? সিজিএস এ মিটারের জায়গায় আমরা কি ব্যবহার করছিলাম?
তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেছি আমি। এবার দেখো আচ্ছা আমি তোমাকে বলি, হ্যাঁ এই যে আনামুল লিফট নিছে ওটা পালাই গেছে, তোমার নোট করার দরকার নাই, হ্যাঁ আমি এটা ভিডিও দিয়ে দেবো, জাস্ট শুধু বোঝো। তুমি যখন লিখতেছো না তখন লিখতেছো আর নোট করতেছো, ক্লাস দেখতেছো, তখন অনেক জায়গাতে মনোযোগ ছুটে যেতে পারে। তোমাদেরকে ক্লাসের ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা আগে বোঝো বিষয়গুলা। তাহলে দেখো আমার হচ্ছে এইটা, তাহলে আমাদের বলের অভিকর্ষ একক এফ ইকুয়াল, পরে লিখতেছি আমি, পরে লিখতেছি। তাহলে আমাদের এই এফ ইকুয়াল টু আমাদের জানি আমরা এম ইন্টু জি। তাহলে আমাকে বলো একটু সাইফুল যে সিজিএস এ ভরের একক কি ছিল? গ্রাম। আর আমরা ত্বরণ একক পাইছি কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এতটুকু আমরা লিখছিলাম কি ডাইন, কি লিখছিলাম ডাইন। এবার পরম একক যদি আমরা বের করতে যাই, আমি দুইটা ফর্মেটই তোমাদের দেখাই দিচ্ছি, হ্যাঁ তোমরা যে কোনো ওয়েতে যদি হাঁটো তাহলে যাইতে পারো জানো। তাহলে আমরা এফ ইকুয়াল এম জি লিখতেছি, আমাদের অভিকর্ষ এককে জি থাকে না। তাহলে আমি যদি বলি যে এম ইকুয়াল এফ বাই জি, তাহলে এটাই আমাদের কি অভিকর্ষ একক। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো এফ এর একক কি পাইছি আমরা গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর জি এর একক কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে কি শুধু গ্রাম। এটাকে আমরা বলি গ্রাম ওয়েট বা গ্রাম ফোর্স। তাহলে আমাদের বলের একক কি পাইছি এম ইকুয়াল গ্রাম ফোর্স ওর গ্রাম ওয়েট। এইবার বলো এই যে পড়াইছি দুইটা জিনিস, এতটুকু সবার ক্লিয়ার? কেউ না বুঝলে এখন হ্যান্ড রাইজ করো, হ্যাঁ আমি পেজ একটা ডেট লিখে দেবো। আচ্ছা আশা করি সবাই বুঝছো। এফপিএস এ যদি আমি চিন্তা করি, দেখো এফপিএস হচ্ছে ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এফ ইকুয়াল টু লিখতে পারি এখানে এম ইকুয়াল টু লিখতে পারি যে পাউন্ড ফোর্স অথবা পাউন্ড ওয়েট। আর এফ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি এম জি ইকুয়াল পাউন্ড ইন্টু ফিট পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু পাউন্ডাল লেখা যায়। আচ্ছা এইটা ছক আর ওই ছক যদি মাথার ভিতরে কেউ রাখতে পারো, মানে কোথাও কোনো সমস্যা হবে না। হ্যাঁ ম্যাক্সিমাম সমস্যা হয় যে অভিকর্ষ একক এবং পরম একক ধরতে পারে না। তোমরা কি এখন সবাই ধরতে পারবা পরম একক কোনটা এবং অভিকর্ষ একক কোনটা? ধরতে পারবা? আচ্ছা আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদের, হ্যাঁ বল ধরো এফ ইকুয়াল টু আমি লিখলাম 9.81 কেজি ওয়েট, আর বল F1 F2 এখানে লিখলাম আমরা 9.81 ইন্টু, তোমার জন্য সুবিধা করে দিই একটু, ধরো 10। আমি যদি বলি এখানে 20 কেজি ওজনের একটি বল, এটা কোন এককে আছে একটু বলো তো আমাকে। এই 20 কেজি ওজনের একটি বল, যে পারবা হ্যান্ড রাইজ করো। মাত্র 2 জন পারবা? 3 জন? 4 জন? 5 জন? আচ্ছা শোভন মাইক অন করো। আব্দুল্লাহ শোভন মাইক অন করো। আকাশ হোসেন তুমি বোঝো নাই?
ও আচ্ছা, তাহলে মাইক অফ করে দাও। আল হাসিব, মাইক অন করো। জি ভাইয়া, তুমি বোঝো নাই? এটা কি এসআই এককে আসে? যে কোনো একক, তুমি কেজি এখানে কেজি কোন একক, এমকেএস না এসআই? ভাই এটা তো বুঝছি এমকেএস এ আছে। আচ্ছা, এমকেএস। এমকেএস। তাহলে এখন বলো। হচ্ছে পানি খেতে গেছিলাম একটু। আচ্ছা, 20 কেজি ওজনের একটি বল, এটা আমাদের পরম এককে আছে না অভিকর্ষ এককে আছে? 20 কেজি। পরম এক আচ্ছা, সাইফুল পরম এককে। তো সুরাইয়া হাত তুলছিল, বলো কোন এককে আছে? অভিকর্ষ। এখন দেখো 20 কেজি ওজন, তার মানে কি 20 কেজি ওজন কোন একক? সাইফুল, এমকেএস। এই অভিকর্ষ না পরম একক, এমকেএস বাদ। কেজি ওয়েট, এটা কি অভিকর্ষ একক না? জি জি। এর সাথে যদি তুমি জি গুণ দাও তাহলে এটা পরম এককে কনভার্ট হবে। তাই 10 কেজি ওয়েট এটা আমাদের অভিকর্ষ এককে আছে, তাহলে আমরা একটু বলো এটা পরম এককে নিতে হলে, অথবা যদি আমি বলি 10 কেজি 20 কেজি ফোর্স, এটা আমাদের অভিকর্ষ এককে আছে। তাহলে এবার আমাদের বলো যে এই যে 10 কেজি ওয়েট লিখছি আমি, এটাকে পরম এককে নিতে হইলে আমরা কত দ্বারা গুণ দিব? জি দ্বারা গুণ দিব না? 9.8। হ্যাঁ, তাহলে জি এর মান হচ্ছে 10 ইন্টু 9.81 বা 8। তাহলে এটা আমার কোন এককে আসবে? কেজি ওয়েট ইন্টু জি এর মানের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এটা আসবে কি? এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমার কি আসবে? নিউটন। তাহলে পরম এককে চলে আসছে। তা আমি যদি এই মানটাকে ধরো আমার 98.98.1, এটা এত নিউটন পাইলাম আমি, এইটা থেকে যদি আমি অভিকর্ষ এককে যাইতে চাই কখনো, তাহলে কি করবো বলো তো একটু? কে কে পারবা হ্যান্ড রাইজ করো। হ্যাঁ, আল হাসিব বলো। ভাই জি দ্বারা ভাগ করব। জি বলতে কত মান দ্বারা ভাগ করবো আমরা? 9.8 বা 9.81। ওকে ফাইন। আমি যদি বলি ধরো এই জিনিসটাকে আমি মিশাই, হ্যাঁ সরি ভাই, কিছু না। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, যদি আমি এই জিনিসটা যদি তোমাকে এমকেএস দেখালাম, আমি যদি এফপিএস এ চিন্তা করতে যাই, দেখো যে এফ ইকুয়াল টু আমরা লিখলাম যে 30 গ্রাম ওয়েট, তাহলে এটা কি আমাদের পরম অভিকর্ষ এককে আছে? তাহলে এটা কি আমাদের সিজিএস এ কিসে আছে? সিজিএস এর পর অভিকর্ষ এককে। তাহলে আমি যদি একে পরম এককে নিতে যাই তাহলে জি দ্বারা গুণ দিব। তাহলে সিজিএস এ জি এর মান হচ্ছে 981। তাহলে আমাদের এটা যদি আমি গুণ দিই তাহলে আমার কোন একক চলে আসবে? ডাইন। তাহলে আমরা একটু লিখে রাখি এখানে জি এর মান এমকেএস 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস জি এর মান 981 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এফপিএস সেন্টিমিটার হবে এটা, এফপিএস জি এর মান 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমার মুখস্থ রাখতে হবে, বুঝছো? তাহলে আমরা অভিকর্ষ একক থেকে পরম এককে এবং পরম একটা অভিকর্ষ এককে কনভার্ট করতে পারবো। সবাই একটু বলো। জি ভাই পারবো। আচ্ছা, কারো সমস্যা থাকলে একটু হ্যান্ড রাইজ করো, কারো যদি প্রবলেম থাকে এখনো। হ্যাঁ, আচ্ছা নাই। এখন আমি আর কয়েকটা জিনিস বলবো। হ্যাঁ, তোমাদের ফ্লুইড যারা পড়তেছো তাদের পি ইকুয়াল টু দেখবা অনেক সময় লেখা থাকবে 3000 কেজি ফোর্স পার মিটার স্কোয়ার। তুমি এইটা করলেও তোমাকে এটা অ্যান্সার, ধরো এটা করলেও তোমার বই এটা অ্যান্সার আছে, এটা করলেও যে মান দিবে, আমি যেটা এটা হচ্ছে অভিকর্ষ এককে আছে। তাহলে পরম এককে নিতে হলে কি করবো আমরা? 3000 ইন্টু 9.81 দ্বারা গুণ দিলে আমাদের এই একটা আসবে কি? প্যাসকেলে আসবে। তাহলে এখান থেকে যে মানটা পাবা সেটা যদি আমি প্যাসকেল এককে লিখে রাখি তাহলে সেম মান চেঞ্জ হবে, কিন্তু কি অ্যান্সার দুইটা রাইট,
যেখানে করবা সেখানেই তোমাকে মার্ক দিতে বাধ্য সারে। ওকে, এবার একটু আসো ক্ষমতার বিষয়টা। ক্ষমতা, পাওয়ার স্টুডেন্ট কারা কারা আছো, ক্ষমতা তো বোঝো তাই না? ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি দাও। হ্যাঁ, ক্ষমতা হচ্ছে কাজ করার হারকে, তাহলে কাজ বাই সময়। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। আমরা তো চাপকে পি দ্বারা প্রকাশ করি, ক্ষমতারও পি দ্বারা প্রকাশ করি। তুমি আলহাসিব, বাংলাদেশে কি তুমি একাই আলহাসিব আছো আর নাই? জানি না ভাই, থাকতে পারে। তো স্বাভাবিক এটা। পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়, চাপকেও পি দ্বারা প্রকাশ করা হয়, আরো অনেক কিছুই আছে। আস্তে আস্তে পাওয়া, বড় হও, আস্তে আস্তে পাবা। ঠিক আছে, তো আমরা আমি আগে প্রশ্ন যে ইটা দ্বারা মানে পাওয়ারকে প্রকাশ করি ইটা দ্বারা ক্ষমতা। ওটা এফিসিয়েন্সি ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, এটা কি হবে মানে না না, এটা কর্মদক্ষতা রে পাগল। কর্মদক্ষতা বলতে হচ্ছে এরকম যে তোমারে হচ্ছে মনে করো 1 গামলা খাবার দিছে, ভাত দিছে, এখন তুমি ওখান থেকে 2 প্লেট ভাত খাইছো, তাই তোমার কর্মদক্ষতা হচ্ছে 2 প্লেট ভাত খাওয়ার সমান তোমার দক্ষতা আছে। ওই জন্য এটা দ্বারা প্রকাশ করে, বুঝছো? এখন একটু আগে তোমরা রিয়াকশন ওয়েট জনিত বল ডাব্লিউ পড়ছিলা, কাজকেও ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, আর সময় তো টি। এখন কাজ ডাব্লিউ ইকুয়াল টু লেখা যায় ধরো বল ইনটু সরণ, বলের দিকে সরণ। ঠিক আছে, তাহলে সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছিলাম এস, তাহলে বলের একক কি নিউটন, সরণের একক কি এস, সরণের একক মিটার, এটাকে সংক্ষেপে লেখা যায় জুল। ঠিক আছে, এই কাজের সূত্র তুমি আরো পাবা, হাফ এম ভি স্কোয়ার, এটা তুমি পাবা আরো এম জি এইচ, এটাকে বলা হয় আবার স্থির শক্তি, এটা বলে গতি শক্তি। শক্তি এবং কাজ সেম। এখন বলো যে ভাই ওটা স্থির শক্তি, এটা গতি শক্তি, তাহলে ওটার ক্ষেত্রে স্থির শক্তি ইপি দ্বারা প্রকাশ করি আমরা, পটেনশিয়াল এনার্জি এমজিএইচ। তাহলে এটা আর কাজ কেমনে এক হয়, ভর কি কেজি, জি কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ কি মিটার, তাহলে এখান থেকে কি এটুক সময় নিউটন লেখা যায়, নিউটন মিটার ইকুয়াল টু কি জুল, একক সেম। ওটা কি কথা। এবার কাইনেটিক এনার্জি কে ই, হাফ এম ভি স্কোয়ার, হাফ তো কনস্ট্যান্ট আমি বাদ দিলাম, এটা কি কেজি ইনটু বেগের কি মিটার পার সেকেন্ড, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে লেখা যায় এরকম দেখো কেজি ইনটু মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আর আমি এটাকে আরো একটু ভাঙে লিখতে পারি, কেজি ইনটু মিটার একটা রাখবো এখানে, সেকেন্ড স্কোয়ার রাখলাম, এবং মিটার 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 গুণ করলে আবার স্কোয়ার হয়ে যায় না, তাহলে এতটুকু সময় নিউটন লিখতে পারি, তাহলে নিউটন মিটার জুল লেখা যায়। এবার যাহাই কাজ তাহাই শক্তি বলা যায়। এ মাথা ঘুরতেছে নাকি? ভাই মনে হয় ওভারলোড করে দিতেছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের তো ওভারলোড পড়ে গেছে, আমার আবার থার্মোডাইনামিক্স ক্লাস আছে। আচ্ছা পাওয়ার আর এসি যারা আছো থার্মোডাইনামিক্স ক্লাস করবা? হ্যাঁ বলো। ভাই বুঝতে পারিনি কি করছেন। আচ্ছা আকাশ বলো। হ্যাঁ জি ভাই, লং টাইম ক্লাস করতেছি তো একটু বোরিং লাগতেছে। আচ্ছা মাইক অফ রাখো, আমি একটু কথা বলে নিই। তোমাদের পাওয়ার আর এসি যারা আছো থার্মোডাইনামিক্স ক্লাস নিব? না এই রে দেখছো, বড় চোর পাওয়া গেছে একটা, আমার মতোই। আমিও পলিটেকনিকে পড়াশোনা করতাম না, ঠিক আছে, প্রথমে পরে করছি। তো তাহলে আমরা আজকে শুধু পাওয়ারের মানে ক্ষমতার একটা দেখবো, আর দেখা হচ্ছে আমরা আজকে তোমাদের ছেড়ে দেবো, যাও। আর থার্মোডাইনামিক্স ক্লাস তাহলে কবে নিব বলো? তোমাদের থার্মোডাইনামিক্স যাদের আছে, হ্যাঁ পাওয়ার এবং আরএসি, তোমাদেরকে হচ্ছে আমি গ্রুপে তোমাদের হচ্ছে ক্লাস নাই যখন, ওরকম একটা সময় আমি তোমাদেরকে হচ্ছে একটা টাইম দিয়ে দেবো, ওই সময় থার্মোডাইনামিক্স ক্লাসটা করে ফেলবো আজকেরটা, ঠিক আছে? ওকে, তাহলে পাওয়ার কাজ সময় আমি যদি লিখে এরকম বল ইনটু সরণ এস বাই সময় টি, তাহলে বলের কি নিউটন মিটার পার সেকেন্ড, এটাকে লিখতেছিলাম আমরা জুল, জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে লেখা যায় ওয়াট।
তোমরা আরএসি যারা পড়ছো দেখো নাই যে কন্ডেন্সারের তাপ কিউ ইকুয়াল এম ডট এনথালপির পরিবর্তন H3 মাইনাস H2, আচ্ছা H2 মাইনাস H3 হবে না, H3 মাইনাস H2 হবে, H2 মাইনাস H3। এই যে মাস ফ্লো রেট, এইটা হচ্ছে আমি প্রতি সেকেন্ডে কত কেজি মাস ফ্লো করতেছি, তাহলে আমার এটার একক হবে কেজি পার সেকেন্ড। আর এই যে এনথালপির একক হয় কিলো জুল পার সেকেন্ড, কিলো জুল পার কেজি। এই যে কেজি কেজি ক্যান্সেল হয়ে তারপরে আসে কিলো জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে লেখা হয় ওয়াট, তখন এই যে কিলোওয়াট দেখো না যে 2.27 কিলোওয়াট ক্ষমতার। আর এসে পাওয়ার মেকানিক্যাল থার্ড যারা আছো পাইছো, ওয়াট পাইছো এবার বলো, বলো না কন্ডেন্সারের এত ওয়াট তাপ শোষণ করে, এত ওয়াট তাপ বর্জন করে। এবার বুঝতে পারছো কোত্থেকে আসছে এগুলা? আচ্ছা আমাকে একটু বলো তোমরা যে আজকে যতটুকু হচ্ছে ক্লাস নিলাম এইটুকুর ভিতরে সব মাইক অন রাখো, সমস্যা নেই, সবাই মাইক অন করে দাও। আর যার আশেপাশে ডিজে গান বাজতেছে তারা হচ্ছে মাইক অফ রাখবা, ঠিক আছে? আর বন্ধু বান্ধব যেগুলো আছে, যারা বন্ধু বান্ধবের পাশে বসে আড্ডা দিতেছো তারা মাইক অফ রাখবা। আজকে যতটুকু পড়াইছি এর ভিতরে কোথাও কোনো সমস্যা আছে কারো? আচ্ছা রেকর্ড ক্লাসটা দেখলাম একদম পুরো ক্লিয়ার হয়ে আচ্ছা আমি রেকর্ড দিব এক সপ্তে, এখন তোমরা রাজি হবা কিনা আমি জানি না। আমি রেকর্ড ক্লাস দিব সেই সত্ত্বে যে তোমরা হচ্ছে রেকর্ড ক্লাস দেখে তোমরা পড়তেছো কিনা এটা আমি কিভাবে যাচাই করব? নোটস প্রোভাইড করব গ্রুপে। তোমরা নোট দাও না, আমি আরএসির কত কষ্ট করে, তুমি দাও ঠিক আছে, আর কেউ দেয়? আমি আরএসি ক্লাসে গতকালকে রাত্রে ক্লাস নিয়ে যাওয়ার পরে রাত্রে 2-3 ঘন্টা সময় দিয়ে আমি যে কোশ্চেনগুলো একসাথে করে তোমরা দিছি, তোমরা কেউ দিছো? ম্যাথগুলো করছো কেউ? তোমরা যদি ফাঁকি দাও ঠিক আছে তাহলে আমার জন্য সবচাইতে ভালো, তোমরা ফাঁকি দিলে আমার কষ্ট কমে যাবে। হ্যাঁ হ্যাঁ তুমি দাও আকাশ, তোমরা ফ্লুইডের গুলো দিছো আমি দেখছি, তোমরা ফ্লুইডের গুলো দিছো তোমরা দেখছি। এখন বিষয় হচ্ছে যে যারা হচ্ছে আমার কথা শুনে, মানে তোমরা যদি আমাকে ফাঁকি না দাও তাহলে আমি তোমার জন্য কষ্ট করব, যদি তোমরা আমাকে ফাঁকি দাও তাহলে আমিও ফাঁকি দেবো। এখন এটা হচ্ছে তোমরা ডিসাইড করো যে তোমরা আসলে কি করবা। না ভাই ফাঁকি দিব না, আমরা দেই সবসময় আমরা ভালো। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। আর তোমাদের হচ্ছে থার্মোডাইনামিক্স ক্লাসটা তাহলে আমি করে দিব, ঠিক আছে? ওই যে